আয়ুষ্মানকে বাঁচিয়ে আবার বাড়িতে নিয়ে আসলো গহনা। অন্যদিকে রেকর্ডার নিয়ে এসে আলিয়ার পর্দা ফাঁস করে দিল। এমনটাই দেখতে পারবেন 146তম পর্বে। বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। গহনা রাতের অন্ধকারে আয়ুষ্মানকে বাড়িতে নিয়ে আসে। আয়ুষ্মানের পিসি আয়ুষ্মানের মা ভীষণই কান্নায় ভেঙে পড়ে। আয়ুষ্মানকে তখন বলে ওঠে, আয়ুষ কোথায় ছিলে এতক্ষণ, কোথায় ছিলে? আয়ুষ্মান তখন বলে, আমার কিচ্ছু মনে নেই, আমি কিভাবে সেখানে গেলাম সেটাও আমি জানি না। গহনা তো আমাকে জঙ্গল থেকে নিয়ে আসলো, বাকিটা গহনা জানে। এদিকে গহনা তখন বলে ওঠে, আমি এখন স্পষ্ট বুঝতে পারছি এসব কিছু কে করেছে। তখনই পিসিমণি বলে ওঠে, কে করেছে? গহনা তখন বলে ওঠে, আলিয়া করেছে। তখনই পিসিমণি রেগে বলে, এই গহনা বারবার শুধু আলিয়া, আলিয়াকে তো আমরা ওইখানে ঘরবন্দি করে রেখেছিলাম, তাহলে আলিয়া এসব কিছু কি করে করবে? গহনা, তুই কিন্তু আলিয়াকে নিজের হাতে চেয়ারের সঙ্গে বেঁধে রেখেছিলি, তাহলে আলিয়া সেখান থেকে পালাবে কি করে? গহনা তখন বলে ওঠে, আমার কাছে প্রমাণ রয়েছে। এই যে আমি জঙ্গল থেকে একটা রেকর্ডার পেয়েছি, এই রেকর্ডের মধ্যে স্পষ্ট আগে থেকে ডাক্তারবাবুর গলার আওয়াজ রেকর্ড করা ছিল, যাতে করে আমরা বুঝতে পারি যে ওই নেকড়েশিয়ালটা আসলে নেকড়েশিয়াল বলতে কিচ্ছু নেই। ওই আলিয়া এই প্ল্যান সাজিয়েছে। আজকে কি হয়েছে, আমি যখন ডাক্তারবাবুকে বাঁচানোর জন্য জঙ্গলের দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে আমি ডাক্তারবাবুকে দেখতে পাই আর আমি দৌড় দিতে যাই। ঠিক সেই মুহূর্তে কোথা থেকে যেন একটা জাল এসে আমাকে আটকে ধরে। আসলে আমাকে বন্দি করে ডাক্তারবাবুকে এখান থেকে নিয়ে যাওয়ার প্ল্যান করা হচ্ছিল, আমাকে মেরে ফেরার প্ল্যান করেছে। আর এটা কে করতে পারে? এটা একমাত্র আলিয়াই করতে পারে। পিসিমণি তখন ভীষণই রাখতে শুরু করে, আর তখনই বলে, কি প্রমাণ রয়েছে? আলিয়া তো ঘরের মধ্যেই রয়েছে। তখনই আবার গহনা বলে ওঠে, ঘরের মধ্যে নেই। তখনই পিসিমণি বলে, চল আমরা গিয়ে দেখি। কিন্তু ঘরের মধ্যে গিয়ে দেখে আলিয়া সেই ঘরের মধ্যেই উপস্থিত রয়েছে। তখনই গহনা বলে ওঠে, এটা কি করে হতে পারে? তো বন্ধুরা, এই ছিল আপডেট।